নাম মানুষের জীবনের শেষ পরিচয়, কিন্তু মৃত্যুর পর সেই নামটিই যদি অজানা রয়ে যায় তাহলে মানবিক মর্যাদার বাকি কি রইল? ফেনীতে অজ্ঞাত মরদেহের দাফন নিয়ে এ প্রশ্নই সামনে এসেছে। অভিযোগ উঠেছে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্ত সহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে অজ্ঞাত মরদেহগুলো পৌর কবরস্থানে নিয়ে যাওয়া হয়। তবে মরদেহ বহনের উপযুক্ত যানবাহনের পরিবর্তে সেটি নেওয়া হয় পৌরসভার ময়লার গাড়িতে। মরদেহের শেষ যাত্রা থাকার কথা ছিল ন্যূনতম সম্মান মর্যাদা, সেখানে এ কেমন অবহেলা? স্থানীয়রা বলছেন, কবরস্থানে পৌঁছানোর পর অজ্ঞাত মরদেহগুলোর অনেককেই নিয়ম অনুযায়ী গোসল করানো হয় না, আদায় হয় না জানাজার নামাজও। পরিচয়হীন একজন মানুষ মৃত্যুর পর যেন আরও একবার হারিয়ে যায় চরম অবহেলায়। অধিকাংশ মৃত ব্যক্তিকে গোসল দেওয়া হয় না এবং তাদের অনেকের জানাজাও হয় না। লাশকে মৃত ব্যক্তিকে তিনজনে কবরে নামবে, কবরে নামে তিনজনকে সুন্দরভাবে রাখবে, এমন পরিস্থিতি এখানে নেই। একটা কবরে 5টা লোক? হ্যাঁ, 5টা 6টা ইচ্ছা হয়। হয়তো এই মানুষটির পরিবার ছিল, হয়তো কোনো মা তার সন্তানের জন্য অপেক্ষায় ছিলেন, কোনো সন্তান খুঁজে ফেরে তার প্রিয় মুখখানা, কিন্তু সে জানেই না তার বাবা কিংবা মা কিংবা স্বজন কোনোদিন আর ফিরবে না। তাই বলে পরিচয় না থাকা মানুষটির শেষ বিদায় হবে এমন অনাদরে, অবহেলায়? শুধু অজ্ঞাত মরদেহের দাফন নয়, শহরতলির সুলতানপুরের ফেনী পৌর কবরস্থানের সামগ্রিক ব্যবস্থাপনা নিয়েও রয়েছে প্রশ্ন। দেখা যায় কবরস্থানের পুরো এলাকা উন্মুক্ত, নিরাপত্তায় নেই পর্যাপ্ত আলোর ব্যবস্থাও। সন্ধির পর অন্ধকারে কবরস্থানে বসে মাদক সেবীদের আড্ডা। পৌরসভার কোনো তদারকি নাই, এখানে রাত্রে লাইট থাকে না, অন্ধকার বেশি, বিভিন্ন ধরনের লোক আসি মাদক সেবন করে। প্রশ্ন উঠেছে, নাম পরিচয় না থাকায় কেন তার শেষ বিদায় হবে এমন অবহেলায়? সচেতন সমাজ বলছেন, অজ্ঞাত মরদেহ পরিবহনে ময়লার গাড়ির ব্যবহার বন্ধ করে দ্রুত আলাদা পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে হবে। পাশাপাশি গোসল এবং জানাজার মতো আনুষ্ঠানিকতাও যথাযথভাবে নিশ্চিতের দাবি স্থানীয়দের। পৌরসভা কর্তৃপক্ষ বলছে, তাদের সামর্থ্য যেটুকু সেটুকু দিয়েই তারা কাজ করছে। কবরস্থান উন্নত করার পরিকল্পনার কথাও জানালেন তারা। যে যারা মৃত্যুর সময় খুবই অবহেলিতভাবে যারা মৃত্যুবরণ করে, তাদের এই লাশগুলি যেন যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে যেন দাফন করা হয় এবং সৎকার করা হয়, সেই বিষয়ে ফেনী পৌরসভা সর্বোচ্চ এবং যা করার দরকার সব ব্যবস্থা আমরা গ্রহণ করব। পৌর কর্তৃপক্ষের তথ্য মতে বছরে 30 থেকে 40 জন অজ্ঞাত মানুষকে দাফন করা হয় এই গোরস্থানে। নামহীন এই মানুষগুলোর শেষ ঠিকানাটি যেন অন্তত সম্মানের হয়, এই প্রত্যাশা সবার। সোলাইমান ডালিম, এখন ফেনী।